নেত্রী ঘরে চোর মানে বুঝতেই পাচ্ছেন, নেত্রী মানে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল নেত্রী যিনি মুখ্যমন্ত্রীও বটে। তো তিনি দুর্গাপুরে তিনি তার সভায় ব্যস্ত, কিন্তু তিনি তার সভার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একজন ব্যক্তি যার বাড়িতে দুঃসাহসিক চুরি, মুখে কাপড় বেঁধে চুরি করে নেওয়া হলো সমস্ত কিছু। মানে প্রশ্নটা তো এখানেই উঠছে যে একজন মুখ্যমন্ত্রী যিনি ভোট প্রচারে দুর্গাপুর শহরে তার নিরাপত্তা যেখানে আঁটোসাঁটো, সেই অঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো, তার মধ্যেও চুরি। এ তো চোর পে সিনা চুরি, ভয়ঙ্কর সেই অভিযোগ সামনে এসছে। আমরা একটু শোনাবারও চেষ্টা করবো। ইনফ্যাক্ট আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজ যেটি সামনে এসছে এই চুরি করার। শোনাই যার বাড়িতে চুরি হয়েছে তার কি বক্তব্য, শুনুন। দরজা লক করছে, এই রুমে ভেতর থেকে লক করে দিয়েছে, জানলা গ্রিল খুলে ঢুকেছে, সমস্ত যা ছিল আলমারি তোলপাল করে নিয়ে ভেঙে গয়নাগাটি টাকা পয়সা বের করে নিয়েছে। সব দেখলেন তো বাইরে পড়ে আছে। কি গেছে চুরি গেছে? চুরি আপনার সমস্ত গয়না, মানে একদম পূর্বপুরুষদের। বাবা মানে আমার কত ভরি? 20 ভরি তো হবে। শুনে কিচ্ছু বুঝতে পারেননি আপনারা? কিচ্ছু বুঝতে পারি না, শুধুমাত্র আমার শাশুড়ি মা যিনি মারা গেছেন, ওনার ছবিতে একটা চেন পরানো আছে সোনার, ওইটা হয়তো ওনারা কিছু যারা চুরি করেছে বুঝতে পারেনি, ওইটাই কেবল ওয়াল আলমারির ভিতরে রয়েছে। তাও বেশ কিছু ছিল। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা লক্ষণ ঘরুই কি বলছেন, শুনুন সেটি। এটা দুর্গাপুরে লজ্জা, বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী বসে আছেন আর দুর্গাপুরে চুরি হচ্ছে। প্রশাসনের কর্তা যিনি, তিনি বসে আছেন দুর্গাপুরে, পুলিশ মন্ত্রী, আবার মন্ত্রী পুলিশ মন্ত্রী, আর দুর্গাপুরে চুরি হচ্ছে। তার কারণ চাকরি চলে গেছে। এখন দিদিমণি মানে চুরি লাইসেন্স দিতে এসছে এখানে। চাকরি তো নেই, চাকরি হবে না, তাই লাইসেন্স চুরি করো, ঘর চুরি করো, সোনা চুরি করো, চমকাও, ভোট দিয়ে বন্ধ করো, ভোটার কার্ড কেটে নাও, চাকু মারো, বোম চালাও, গুলি চালাও, আমি বসে আছি, লাইসেন্স আমি দেবো, চিন্তা করার কারণ নেই। পুলিশ ধরলে আমি ছাড়া ব্যবস্থা করে দেবো, তাই উনি লাইসেন্স দিতে এসছেন। এটা দুর্গাপুরের লজ্জা, এটা বাংলার লজ্জা। উনি বসে আছেন, এখানে চুরি হচ্ছে। দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে, তাই তিনি আতঙ্কে ভুগছেন। ভাইপো আছে আসানসোলে, দিদিমণি আছেন। এটা শুধু দুর্গাপুরের লজ্জা নয়, বাংলার লজ্জা। ইনফ্যাক্ট গতকাল উত্তর 24 পরগনাতেও দেখেছিলাম 3 জন পুলিশ, তাদের বাড়িতেও দুঃসাহসিক চুরি হয়। যাই হোক, সেই খবর নয়, পরবর্তী সময়ে তুলে ধরবার চেষ্টা করব।